চাকরি বাতিল নিয়ে রাজ্য জুড়ে আলোড়নের আবহে এবার নবান্ন অভিযানে ডাক দিল বঞ্চিত চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সঙ্গেও বৈঠকে বসতে হবে এই দাবি তুলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর সঙ্গে যুক্ত রয়েছে সরকারি চাকরিজীবীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ও যারা বর্তমানে ডিএ আন্দোলনও করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এই অভিযানে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে শুধু শুভেন্দু নন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তারা। যখন ভোট আসে ওই ইঞ্জিনিয়ার কোটি টাকার পাউচ খেয়েই তো তারা ভোটটা পরিচালনা করে, আমরা দেখি তো তারাও তো চাকরিটা পায়নি। তো আমাদের বক্তব্য হলো সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি আমাদের দাদা, তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন, তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, আমি বলতে চাইছি যারা সরকারেও আছেন, যদি কুণাল স্যারও যদি, কুণাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করিয়ে যান, তাতেও তো রাজি। যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান দেব। শুভেন্দু স্যারের কথা তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, আমরা তাতেও রাজি। আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে 7 দিনের মধ্যে যদি না দেন, না যোগাযোগ করেন, তাহলে আমরা কর্মসূচি সফল করবই। এখন যেটাই হবে, আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি আরও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে, আমরা এই জায়গা থেকে পিছপা হব না। কলেজ পারে একটা হবে আর একটা সাঁতরাগাছি হবে, ওখান থেকে আমরা নবান্ন অভিযান করবো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।